এরপর পরপর কয়েকটা ইলেকশন, যেমন 2014 ইলেকশন, 18 ইলেকশন, সবসময় আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি। ঈদের ঠিক আগে যখন পুরো দেশ উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা। দীর্ঘ নীরবতা ভেঙে হঠাৎই লাইভে হাজির হলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে টেলিগ্রামে ছড়িয়ে পড়া সেই লাইভ মুহূর্ত যেন মুহূর্তেই ঝড় তোলে পুরো দেশ জুড়ে। কে ভাবতে পেরেছিল যিনি গত বছরের উত্তাল রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, তিনি আবার সরাসরি দেশবাসীর সামনে আসবেন? 2024 সালের অগস্ট 5 তারিখ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। তীব্র ছাত্র জনতার আন্দোলনের মুখে হঠাৎ করেই দেশ ছাড়েন তিনি। এরপর থেকে বিদেশে অবস্থান করলেও নিয়মিত বিভিন্ন বার্তা, নির্দেশনা এবং রাজনৈতিক অবস্থান তুলে ধরছিলেন অনলাইন প্ল্যাটফর্মে। কিন্তু এবার সবকিছুকে ছাপিয়ে তিনি নিজেই সরাসরি লাইভে এসে কথা বললেন। প্রশ্ন একটাই, এই লাইভের উদ্দেশ্য কি, আর সুখবর বলতে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন? লাইভে এসে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে কথা বলেন শেখ হাসিনা। তার বক্তব্যে ছিল আবেগ, ছিল রাজনৈতিক ইঙ্গিত, আর ছিল ভবিষ্যতের এক নতুন রূপরেখা। তিনি বলেন, আমি দূরে আছি, কিন্তু আমার হৃদয় সবসময় বাংলাদেশের মানুষের সাথে। ঈদের আগে আমি দেশবাসীকে একটি সুখবর দিতে চাই। এই কথার পর থেকেই শুরু হয় জল্পনা কল্পনা। তিনি দাবি করেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি গভীরভাবে নজর রাখছেন এবং তার দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান শান্তিপূর্ণভাবে সংগঠিত থাকার জন্য। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, খুব শিগগিরই একটি বড় রাজনৈতিক ঘোষণা আসতে পারে, দেশের জনগণের জন্য স্বস্তির বার্তা রয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপিত হয়েছে। তার এই বক্তব্যের প্রতিটি শব্দ যেন বিশ্লেষণ করতে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকেরা। 2024 সালের মাঝামাঝি সময় দেশ জুড়ে শুরু হয় এক তীব্র ছাত্র আন্দোলন। প্রথমে শিক্ষা ব্যবস্থা ও চাকরি সংক্রান্ত দাবিতে শুরু হলেও দ্রুত তা রূপ নেয় বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ। প্রতিদিন নতুন নতুন কর্মসূচি, মিছিল, অবরোধ, দেশ যেন অচল হয়ে পড়ে। এই পরিস্থিতির মধ্যেই হঠাৎ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তিনি আশ্রয় নেন প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে। এরপর থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়, ডিজিটাল রাজনীতি। টেলিগ্রামের মাধ্যমে নিয়মিত বার্তা দেওয়া, দলীয় নির্দেশনা পাঠানো, এমনকি রাজনৈতিক কৌশল নির্ধারণও সবই চলতে থাকে অনলাইনে। কিন্তু সরাসরি লাইভে এসে বক্তব্য, এটাই ছিল প্রথম। এখন প্রশ্ন হচ্ছে, তিনি যে সুখবরের কথা বলেছেন সেটি আসলে কি? বিশ্লেষকদের মতে সম্ভাব্য কয়েকটি বিষয় হতে পারে। ব, রাজনীতিতে প্রত্যাবর্তনের ঘোষণা। তিনি হয়তো দেশে ফেরার ইঙ্গিত দিচ্ছেন, যা ঈদের পর বড় রাজনৈতিক ঘটনা হয়ে দাঁড়াতে পারে। ব, দল পুনর্গঠনের পরিকল্পনা। তার দলের সাংগঠনিক কাঠামো নতুনভাবে সাজানোর ঘোষণা আসতে পারে। ক, আন্তর্জাতিক সমর্থন। তিনি ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক যোগাযোগের, যা হয়তো ভবিষ্যতের রাজনীতিতে বড় ভূমিকা রাখবে। ঘ, নতুন রাজনৈতিক জোট। দেশের বর্তমান রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে এমন কোনো জোটের ঘোষণা। এই প্রতিটি সম্ভাবনাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। লাইভটি প্রচার হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা। কেউ বলছেন এটাই নতুন রাজনৈতিক মোড়, আবার কেউ বলছেন এটা শুধু একটি কৌশল। বিশেষ করে তরুণদের মধ্যে বিভক্তি স্পষ্ট। এক অংশ তার বক্তব্যে আশার আলো দেখছে, অন্য অংশ দেখছে রাজনৈতিক নাটক। দলীয় দলগুলিও নড়ে চড়ে বসেছে। কেউ সরাসরি প্রতিক্রিয়া না দিলেও ভেতরে ভেতরে শুরু হয়েছে হিসাব নিকাশ। বাংলাদেশের রাজনীতি এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। শেখ হাসিনার এই লাইভ শুধু একটি বক্তব্য নয়, বরং এটি হতে পারে একটি বড় পরিবর্তনের সূচনা। ঈদের আগে দেওয়া এই সুখবর সত্যিই কি সুখবর, নাকি নতুন কোনো রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস? এই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে। শুধু দেশের ভেতরের রাজনীতি নয়, এই লাইভের মাধ্যমে উঠে এসেছে আন্তর্জাতিক এক নতুন সমীকরণও। দীর্ঘ সময় ধরে শেখ হাসিনা অবস্থান করছেন ইন্ডিয়াতে। এই সময়ের মধ্যে একাধিকবার শোনা গেছে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে তার যোগাযোগের খবর। লাইভে তিনি যখন আন্তর্জাতিক যোগাযোগের কথা বলেন, ঠিক তখনই নতুন করে শুরু হয় আলোচনা। কোন কোন দেশের সঙ্গে এই যোগাযোগ? এর পেছনে কি রাজনৈতিক সমর্থন জোগাড়ের চেষ্টা, নাকি ভবিষ্যতের ক্ষমতার সমীকরণ তৈরি? বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতি কখনোই শুধু অভ্যন্তরীণ ইস্যুতে সীমাবদ্ধ থাকে না, বরং আঞ্চলিক রাজনীতি, ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক শক্তিগুলোর প্রভাব এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রেক্ষাপটে এই লাইভকে অনেকেই দেখছেন একটি সিগন্যাল হিসেবে, একটি বার্তা, যেখানে শুধু দেশবাসী নয় বরং আন্তর্জাতিক মহলেও জানানো হয়েছে তিনি এখনও সক্রিয়, তিনি এখনও প্রাসঙ্গিক
এবং তিনি এখনও খেলায় আছেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই আন্তর্জাতিক যোগাযোগ কি শুধুই কূটনৈতিক, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা, যেখানে থাকে আনন্দ, মিলন আর নতুন শুরুর বার্তা? ঠিক সেই সময়ই দেওয়া হলো এই সুখবর। কিন্তু এটা কি শুধুই একটি মানবিক বার্তা, নাকি নিখুঁতভাবে সাজানো একটি রাজনৈতিক কৌশল? শেখ হাসিনা তার বক্তব্যে সরাসরি কিছু না বললেও প্রতিটি কথার মধ্যে ছিল ইঙ্গিত, ছিল পরিকল্পনা, ছিল ভবিষ্যতের আভাস। রাজনীতিতে সময় নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর ঈদের আগে এই লাইভ হয়তো সেই সময়কেই টার্গেট করে দেওয়া হয়েছে। কারণ এই সময় মানুষ বেশি আবেগপ্রবণ থাকে, বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং জনমত গঠনে এটি হতে পারে সবচেয়ে কার্যকর মুহূর্ত। তাই প্রশ্ন থেকেই যায়, এটি কি সত্যিই সুখবর, নাকি বড় কোনো রাজনৈতিক রূপান্তরের সূচনা, নাকি একটি নিখুঁতভাবে পরিকল্পিত প্রত্যাবর্তনের ইঙ্গিত? বাংলাদেশের রাজনীতি এখন দাঁড়িয়ে এক ক্রান্তিকালে, আর এই একটাই লাইভ হয়তো ইতিহাসের নতুন অধ্যায়ে